আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপুরা, মামুনিরা অথবা ভাবিরা, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা কাঁথা স্টিচ অথবা হাতে কাজের সেলাই করা খুব সুন্দর একটা কামিজ দেখাচ্ছি। আমি এরকম হাতের কাজের কাঁথা স্টিচ সেলাই দিয়ে হাতের কাজ করা কামিজে 3 পিসের অর্ডার নিচ্ছি। যদি আপনাদের কারো এরকম কাজ করা 3 পিস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অর্ডার দিতে পারেন। আজকে আমি এই কামিজটা দেখাচ্ছি। এটা সেলাইটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। কাঁথা স্টিচ সেলাই করা অনেক সহজ, যে কেউ ইচ্ছা করলে এরকম সেলাই করতে পারেন। আপনাদের কাছ থেকে আমি কামিজটা দেখাচ্ছি সেলাইটা। যদি আপনারা কেউ এরকম কামিজ 3 পিস নিতে চান তাহলে অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন। আমি হাতের কাজে আমি ঢাকায় থাকি, যার জন্য আমি কর্মী বেশি একটা পাই না। 2-3 জন কর্মী আছে আমার, ওদের দিয়ে আমি সেলাই করি, আবার আমিও নিজেও সেলাই করি। এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন একটা কামিজ। এটা এখনও করা হয় নাই, অর্ধেকটা আমার করা হয়েছে, আর বাকিটা আমি করব। কয়েকদিনের মধ্যে এটা শেষ করে ফেলবো। আবার আমার কর্মীদের কাছেও কিছু ড্রেস আছে, ওগুলো উঠে আসলে আপনাদের দেখাবো, শেয়ার করব। যদি আপনাদের এরকম হাতের কাজ করা 3 পিস পছন্দ করেন, কামিজ অথবা ওড়না, আমাকে বলতে পারেন, আমি করে দিব, চেষ্টা করব। আর এরকম হাতের কাজের ড্রেস আমি অর্ডার নিচ্ছি। কামিজটার পাড়ের মধ্যে খুব সুন্দর কাজ করে দেওয়া। বাকি ডিজাইনটা আমি উঠাই নাই, উঠাই আমি করব। হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে, আর আমি খুবই ভালো মানের বয়েল কটন কাপড় দিয়ে 3 পিস বানাই। রং গ্যারান্টি দেওয়া আছে, রং উঠবে না। এরকম বয়েল কাপড় দিয়ে অথবা প্রাইড কাপড় দিয়েও আমি বানাই, কাপড়ের রং যাবে না। এখন এই কামিজটা আমি বানিয়েছি চায়না বয়েল কাপড় দিয়ে। চায়না বয়েল কাপড়টা অনেক ভালো। আমি যেখানে থাকি এখানে অরবিট অথবা বেক্সি বয়েলের কাপড় পাওয়া যায় না, চায়না বয়েলটা পাওয়া যায়। এটাও ভালো, এটার মানটা ভালো, কালার যায় না। যদি আপনাকে এরকম 2 পিস নিতে চান, কামিজ আর ওড়নাটা, অবশ্যই আমাকে অর্ডার করবেন। আমি 3 পিস করাই না, শুধু 2 পিসই করি, কামিজ আর ওড়নাটা করি। এখন আপনাদের সাথে আমি একটা সেলাই শেয়ার করব। এই ফুলটা আমি সেলাই করব। আর আমি সুন্দরী লাচ্ছি সুতা ব্যবহার করি। এই কামিজটা আমি খয়েরি সুতা, সবুজ আর হলুদ সুতা দিয়ে করব। সুন্দরী লাচ্ছি সুতা আর রেশমি সুতা দিয়ে আমি কাজ করি। আর আমি অবশ্যই ভালো ব্র্যান্ডের কাপড় দিই, যে কালার গ্যারান্টি, কালার যাবে না, এরকম কাপড়ে আমি কাজ করি। যদি আপনাদের কারো এরকম ড্রেস নিতে ইচ্ছা করে, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন। আপনাদের কাছ থেকে আমি সেলাইটা দেখাচ্ছি। দেখেন সেলাইটা কত সুন্দর হয়েছে। পুরোটা এখনও কাজটা শেষ হয়নি, কামিজটা পুরোটা করা হয়ে গেলে আমি আপনাদের আবার দেখাবো। এখন আপনাদের সাথে আমি কাঁথা স্টিচ সেলাই কীভাবে করতে হয় তা একটু শেয়ার করব। কাঁথা স্টিচ সেলাই করার জন্য আমি এখানে 2 তার সুতা নিয়েছি। 2 তারের বেশি নিলে সেলাইটা মোটা মোটা হয়, ভালো লাগে না দেখতে। যে ফুলটা ডিজাইনটা আমি সেলাই করব সেটাকে আমি একটা ফ্রেম দিয়ে আটকে নিলাম। এখন আমি দেখাচ্ছি কীভাবে কাঁথা স্টিচ সেলাইটা করা যায়। এই সেলাই খুবই সহজ, আপনি একটু দেখলেই শিখতে পারবেন যারা পারেন না সেলাই। খুবই সহজ সেলাই। খুবই সহজ করে আমি সেলাইটা দেখাই দিচ্ছি।
এখন আমি নিচ থেকে ফোর তুলবো। খুব সহজে সেলাই করা যায়, মানে গ্যাপ রেখে করবা, যে যে জায়গাটা ফাঁকা আছে ওই জায়গা করে 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 যাবো আমি। খুবই সহজ, আপনারা একবার দুবার দেখলে শিখে যাবেন। মোবাইলটা আমি একা একা ধরে রেখে কাজটা করতে আমার একটু কষ্টই হচ্ছে, তবু আপনারা সেলাইটা বুঝবেন দেখে। মানে গ্যাপ, যে গ্যাপে ফাঁকা থাকে সেই গ্যাপে আমি সুইটা তুলতেছি। এভাবে কাঁথা স্টিচ সেলাই করা লাগে। এটা আরও অনেক রকমের সেলাই আছে, পরে আপনাদের আমি আরেকবার দেখাবো এসব সেলাই। শূন্য গ্যাপের মধ্যে আমি ফোরটা তুলতেছি। আমি ঢাকায় থাকি, ঢাকায় সেলাই কাজ করার জন্য কর্মী পাওয়া যায় না। এদিকে গার্মেন্টস বেশি, গার্মেন্টসের লোকে সব ঢুকে, কেউ কাজ করতে চায় না। যার কারণে আমি অনেক কাপড় আনা সত্ত্বেও কাজটা করাতে পারতেছি না তাড়াতাড়ি করে। যখন করা শেষ হবে আপনাদের আমি সব ড্রেসগুলি দেখাবো। যদি গ্রামে থাকতাম তাহলে গ্রামের লোক সহজে পাওয়া যায়, ওরা কোনো চাকরি করে না। এই যে সেলাইটা এরকম করে হবে। আপনাদের কার কার এরকম সেলাই করতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমি অনেক শিক্ষিত, আগে স্কুলে চাকরি করতাম, আজকে 3 বছর ধরে আমি ঘরে বসা। ঘরে বসে থেকে কি করবো, তা সেলাই করে দেখি বাড়তি কোনো আয় করতে পারি কি না। আগে আমি স্কুলে চাকরি করতাম, টিচার ছিলাম। আমার বাচ্চা হওয়ার পর থেকে আমি আর চাকরি করতে পারছি না, চাকরিটা ছেড়ে দিছি। যার কারণে আমি ঘরে বসে থেকে দেখি সেলাই কাজটা করি। সেলাইটা আমার খুব ভালো লাগে করতে, যে এরকমভাবে কাজ পুরোটা হবে। মাঝখান একটা একটা পাপড়ি আমার সেলাই করা হয়ে গেছে, এখন আর মাঝখান থেকে আরেকটা পাপড়ি করে নিচ্ছি। তাই আমি চিন্তা করলাম ঘরে বসে থেকে কী করবো, বাচ্চা ছোট, চাকরিও নিতে পারবো না। তাই আমি অনলাইনে সেলাই ব্যবসা, কাপড় বিক্রি করার চ্যানেলটা খুললাম। যার কারণে এখন কর্মীর অভাবে আমি কাজটা ঠিকমতো করতে পারতেছি না। ইনশাল্লাহ হয়ে যাবে, কর্মী জোগাড় করবো কয়েকদিনের মধ্যে। সেলাইটা আপনাদেরকে ভিডিওটা ভালো মতো আমি দেখাতে পারছি না, মোবাইলটা আমি একা একা ধরে ধরে কাজ করতেছি। আপনারা যদি এরকম 2 পিস অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি শুধু কামিজটা আর ওড়নাটা করি, অথবা 1 পিসও করি। আর বেশি দেখালাম না, পুরো কামিজটা একটু দেখাই দিই আপনাদেরকে আবারও। সেলাইটা হচ্ছে কাঁথা স্টিচ, সূর্যমুখী ফুলের ডিজাইন, খুবই সুন্দর। পুরো কামিজটা এরকম ডিজাইন করা হবে, হাতায় কাজ থাকবে, পাড়ে কাজ থাকবে, পিছনেও ব্যাক সাইডেও কাজ থাকবে। যদি আপনারা কেউ এরকম 2 পিস নিতে চান তাহলে অবশ্যই আমাকে অর্ডার করবেন। আগে থেকে অর্ডার করলে আমি ড্রেসটা বানিয়ে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।